সময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে তার একটা গভীর অন্তর্ভেদী রকম সৃষ্টি হয়। নাম ধ্যান সম্বন্ধে একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কথা বললেন যে ডিপ পেনেট্রেটিং, অর্থাৎ গভীর অন্তর্ভেদী রকম, এটা ভাষা ভাষা থাকে না। সব জিনিসটার গভীর পরিণাম কি হতে পারে তার চিন্তার মধ্যে ধরা পড়ে। যাদের চিন্তাধারা সুষ্ঠু ও সঙ্গতিশীল নয়, জানবেন তারা ধ্যান করে না। অন্যে তাদের কেমন মনোভাব পোষণ করে তারা একটা দুটো কথা বলেই বুঝতে পারে। কার কথার মধ্যে কোথায় ফাঁক আছে ধরতে পারে। এক কথায় তাদের ব্যক্তিত্ব ও মস্তিষ্ক অপরিণত অবস্থায় থাকে না, পরিপক্ক লাভ করে, পরিণতি লাভ করে। আর যারা নাম ধ্যানে ফাঁকি দেয় তাদের মস্তিষ্ক অপরিণতই থেকে যায়। আলোচনা প্রসঙ্গের 16 খণ্ড। বাইরের কাজ করলেও প্রত্যেকের নাম ধ্যান করাই লাগে। কেউ বাড়ির কাজেই ব্যস্ত থাক আর বাইরের কাজেই ব্যস্ত থাক, কোনো অজুহাতেই নাম ধ্যান থেকে বিরত থাকা যাবে না। নাম ধ্যান না করলে মানুষের নিজের কাজে নিজেই ধরা পড়ে না, অর্থাৎ দোষগুলি তার ধরতেই পারে না সে নিজে। সে যাই করে ভাবে আমি সঠিক করছি, আমি সঠিক বলছি, আমি সব সঠিক, আমাকে লোকে ভুল বুঝছে। এরকম নিজের সমর্থনের যুক্তি টানে, জল টানে। এর কারণই হচ্ছে সে নিজে আত্মসংশ্লেষণ, আত্মবিশ্লেষণ করার সুযোগ পায়নি, তার নাম ধ্যান হয়নি বলে। সেই জন্যে সংশোধন করার সুযোগ হয়নি বলে তার এই আত্মসমর্থন, আত্মত্রুটিকে সমর্থন করে। সাধনা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, নামের সঙ্গে ধ্যান চাই, ধ্যানের সঙ্গে অনুরাগ চাই, অনুরাগের সঙ্গে চাই চরিত্র নিয়ন্ত্রণ। ভাবের উচ্ছ্বাস হলো, অথচ তাকে যদি সচেতনভাবে ভালোর দিকে না লাগিয়ে খারাপের দিকে ঝুঁকি, তবে অতখানি বেগে খারাপের দিকে এগিয়ে যাব আমরা। তাই যে অবস্থায় মন যাতে ইষ্টে প্রবৃত্তির দিকে না যায়, ইষ্টের দিকে ঝোঁকে, সে বিষয়ে বিশেষভাবে অবহিত থাকতে হবে, নচেত ওর ফল পতনের দিকে দ্রুত গুরুতরভাবে ধ্বংসের পথে নিয়ে যাবে মানুষকে। তাই সাধনাকালে যেন কুচিন্তা, কুমনোভাব, কুপ্রবৃত্তি ঝোঁকা না হয়। নাম ধ্যানের শব্দ কখন আসে? একজন জিজ্ঞেস করলে, নাম ধ্যান করি কিন্তু তো ওই শব্দ খুঁজে পাই না ঠাকুর। ঠাকুর বললেন, ওটা আসে প্রবল আগ্রহ থেকে। আগ্রহ মানে একাগ্রতা। নাম কম্পন সৃষ্টি করে, স্নায়ুর ভিতর তরঙ্গ তোলে, তাতে মস্তিষ্ক কোষগুলির মধ্যে একটা দহন, তাপের সৃষ্টি হয়। ওতে কানের ভিতর সুপ্ত শব্দ, সেগুলি আছে তাই জেগে ওঠে। আসল কথা যোগ, টান। আমরা সকলেই জানি, সাধারণ মানুষ আমরা নাম ধ্যান করলে ঝিঝি পোকার ডাকটা শুনতে পাই। আর এই ঝিঝি পোকার ডাক যেন আমাদের ছেড়ে যেতে চায় না। এইটার গভীরে গেলে আরো কত কি ডাক শোনা যায়। মনে হয় যেন একসঙ্গে অনেকগুলো শব্দ ঝংকৃত হচ্ছে। অনুভূতির কামনায় নাম করতে নেই, সেটা অনুভূতির অন্তরায় হয়ে ওঠে। আমি তাকে ভালোবাসি, তার সবকিছুই আমাকে ভালো লাগে, তাকে জীবন্ত করে তুলতে চাই আমাদের জীবনে। তার পরিপোষণ, পরিপূরণ, পরিরক্ষণ আমার স্বার্থ হয়ে ওঠে। এমনি করে আমাদের অনুরাগ অবাধ্য হয়ে পড়ে।
আর্জ বা আকুতি এনার্জি, শক্তি হয়ে ওঠে। ভাবের আবেগ হয়তো জাগলো, আবার হয়তো ভাব কেটে গেল। তাই নিরন্তর সক্রিয় অনুরাগের উপর দাঁড়িয়ে থাকতে হবে। আকুতিটা ক্ষুধার মতো, এর সঙ্গে সক্রিয় সম্বেগ থাকলে সোনায় সোহাগা। কোনো ভালো আবেগ আসলে কিছুতেই তা ব্যর্থ হতে দিতে নেই। একজনের প্রতি হয়তো দয়া হলো, কিন্তু তার জন্য যদি কিছু না করি, তখন ওই দয়া উড়ে যায়। আমি নিরেট হয়ে যাই, তাকে অন্তত এক মুঠো চালও যদি দিই, তাহলে ওই আবেগটা বজায় থাকে এবং আমার চরিত্রে উন্নত হয়। তাই ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভৃতি করতেই হবে। তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে, যা আপদে বিপদে সময়ে আমাদের অভাবনীয়ভাবে রক্ষা করে। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ড। ইষ্টভীতি তাই আমাদের রক্ষা কবচ। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বললেন, যজন অ্যাট ফার্স্ট, তারপরে যাজন। যজন নিজের মধ্যে না থাকলে সে যাজন করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এবার আমরা যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার এই 5টি ব্রতের মধ্যে যজন সম্বন্ধে এতক্ষণ আলোচনা করলাম। এবার আলোচনা করব যাজন সম্বন্ধে। যাজন কি, কেন, ইত্যাদি। যাজন হচ্ছে পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা। পরিবেশকে বাদ দিয়ে তো আমরা বাঁচতে পারি না। তাই পরিবেশকে গড়ে তোলার জন্য আমাদের সক্রিয় প্রচেষ্টা চাই। তার জন্য যাজন আমাদের নিত্য করণীয়। শ্রী শ্রী ঠাকুরের মানুষের কাছে সব চাইতে বড় কামনা, তুমি করো, হও, পাও। আর যোগ্যতা এর ভিতর দিয়েই গজিয়ে ওঠে। কিভাবে যাজন করতে হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যাজনের নির্ণায়ক হচ্ছে যে মানুষ তোমাকে ছাড়তে চাইবে না, আঠার মতো লেগে থাকবে, নিজে থেকে দীক্ষার জন্য উদ্গ্রীব হয়ে প্রকাশ করবে। যাজন করতে করতে এমন হবে, এমন তুমি এডুকেটেড বা শিক্ষিত হয়ে পড়বে যে 2-4 মিনিটই মানুষের দীক্ষার জন্য পাগল হয়ে উঠবে। একে বলে অগ্নিদীপ্ত হয়ে ওঠা, ফায়ার আপ। এই অগ্নিদীপ্ত বা ফায়ার আপ করে তোলাটাই হচ্ছে উপযুক্ত যাজকের কাজ। আর টেররিস্ট পার্টি, সন্ত্রাসবাদী দলের লোকেরা একসময় যেমন তাদের মতো করত, তাদের পন্থা সমর্থনযোগ্য কিনা সেটা স্বতন্ত্র কথা, কিন্তু তাদের বিশ্বাস, চরিত্র, উন্মাদনা প্রশংসনীয়। নাম নাও রোগ সেরে যাবে, মোকদ্দমা জিতবে, অঢেল টাকা পাবে, কোনো কামনা অপূর্ণ থাকবে না। স্বয়ং ঠাকুর ভগবান, আমি তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখেছি, আরো কতজন দেখেছে। এমনতর ব্যালেন্স ছাড়া কথা, কিন্তু যাজন নয়। বরং করো, হও, পাও, তার নাম কৃপা, এই করার উপরে ঝোঁক দিতে হয়। তোমার চলন চরিত্র, কথাবার্তা, আচার আচরণ, সাবলীল গতি, এগুলোই তাকে আকৃষ্ট করবে। তখন সে নিজে নিজেই ফায়ার আপ হবে আর বলবে, আমি দীক্ষা নিয়ে নেব। দীক্ষার জন্য পাগলের মতো করবে। সেই উপযুক্ত যাজক, ঠাকুর বলছেন। যাজন কার্যাদি কখন হয়? শ্রী ঠাকুর বললেন, যাজনের ক্ষেত্রে তোমাদের করাটা মুখর হয়ে উঠুক। প্রত্যেকটি মানুষের শান্তি, স্বস্তি, তৃপ্তি, সেবা দেবার আগ্রহ, অভ্যাস ও বুদ্ধি যদি কারো থাকে, তা তার অন্তরে একটা সক্রিয় সন্ধিৎসু সম্বর্ধনী
ব্যাকুলতা সৃষ্টি করে। অন্যেও তার কাছে এসে টের পায় যে মানুষটা সত্যিই তাকে ভালোবাসে, আর তার ভালো যাতে হয়, সুখ সুবিধা যাতে হয়, বাস্তবে তা সে করতে চায়। এতে যাজিত সে। তার প্রতিরোধ বুদ্ধি বা রেসিস্ট্যান্স পাওয়ার ঢিলে হয়ে যায়। এই রিসিপটিভি বা রিসিপটিভিটি বা গ্রহণমুখরতা যদি বিকশিত হয়ে ওঠে, এমনটা হলে অন্তরঙ্গটা জমে ওঠে, তখন যাজন ইফেক্টিভ হয়। তাই যাজনের করণীয় কি? করণীয় যজন যাজন ইষ্টভৃতি। একজন জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে, আমাদের যাজকদের করণীয় কি হবে? শ্রী ঠাকুর বললেন, করণীয় ওই যজন যাজন ইষ্টভৃতি, ওই তিনটি জিনিস মানুষকে চালিয়ে দিতে হবে। আর এই চালিয়ে নিয়ে বেড়ায়, ওতেই তাদের, আমাদের প্রত্যেকের অজ্ঞাতসারে আমাদের ভিতর একটা অসাধারণ শক্তি সংহত হতে থাকে, যা কিনা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে। যজন যাজন হলো একটা এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভৃতি হলো মুভফোর্স, চালক শক্তি। তাই যজন আর যাজন দুটো পাখা যদি আমাদের সক্রিয় গতিতে ঘুরতে থাকে, তখন এবার মুভমেন্ট শুরু হয় ইষ্টভৃতি করলেই। ইষ্টভীতি হচ্ছে সেই আগুন ধরিয়ে দেওয়া। তাই এবার প্লেন উড়ে যাবে। সেবার মাধ্যমে লোক সংগ্রহ করা। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলেছিলেন, যাজক সম্প্রদায়ের পুরোহিত সম্প্রদায়ের চরিত্রের উপর ধর্মের উত্থান পতন অনেকখানি নির্ভর করে। তাদের কাজ হলো টু আর্ন ফর লর্ড থ্রু সার্ভিস, সেবার মাধ্যমে প্রভুর জন্য লোক সংগ্রহ করা। কিন্তু তা ভুলে গিয়ে তারা যখন টু দি কস্ট অফ ম্যান, মানুষের বিনিময়ে মানি আর্ন, অর্থাৎ অর্থ সংগ্রহ করতে শুরু করে, তখনই মানুষের অপব্যবহার শুরু হয়। তাই তখনই ধর্মের প্রতি লোক বীতশ্রদ্ধ হয়ে ওঠে। ক্রাইস্ট তার শিষ্যদের এই জন্য বলেছিলেন, কাম ইনটু মি অ্যান্ড আই শ্যাল মেক ইউ ফিশার অফ ম্যান। তোমরা আমার কাছে নিয়ে এসো, আমি তোমাদের মানুষ ধরার ধীবর করব। প্রভু প্রীতিপ্রবুদ্ধ লোকসেবক এবং লোক সংগ্রহের নেশা তখন ধর্মযাজকদের জীবন থেকে বিদায় নেয়। তখন তারা মানুষকে উদ্বুদ্ধ, উদ্দীপ্ত, উন্নত করে তোলার প্রেরণা ও শক্তি হারিয়ে ফেলে। সেই জন্য অর্থের উপরে ঝোঁক দিতে নেই, মানুষের উপরে ঝোঁক দিতে হয়। নতুন জায়গায় গিয়ে কিভাবে যাজন শুরু করব, এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, গোড়াতেই যদি সৎসঙ্গ ও ঠাকুরের কথা বলো, তাহলে সেটা হবে তোমার পক্ষে বোকামি। মানুষের বাস্তব স্বার্থের প্রসঙ্গ থেকে শুরু করতে হয়, এমনভাবে আলোচনা করতে হয় যাতে তারা নিজের থেকেই তোমার ইষ্ট বা আদর্শ সম্বন্ধে আগ্রহশীল হয়ে ওঠে। বিজ্ঞানে, মনোবিজ্ঞানে ও ঘর সংসারে মানুষের ছেলেপিলে, বাজার হাট, খাওয়া দাওয়া, সে বিষয়ে কত কথা শুরু করো না, তারপর থেকেই দেখবে অ্যাডজাস্টমেন্ট বা বিন্যাস এমন হয়, এমন দরদি রকমের কথা বলতে হয় যাতে মানুষ বোঝে যে তোমার মতন আপনজন তাদের এই পৃথিবীতে আর কেউ নেই। তোমার সঙ্গেই যেন সে ছাড়তে চায় না, তোমার সম্বন্ধে আগ্রহ বিধুর হয়ে ওঠে। এমন করে মানুষের সাথে প্রাণে হাত দিয়ে কথা বলতে হবে। আর স্বার্থে স্বার্থান্বিত হয়ে আমাতে প্রাণ দিয়ে ভালোবাসে এমন তরে মানুষ তো দেখিনি। এমন কথা এর আগে কখনো শুনিনি। আগ্রহশীল হয়ে না শুনেই পারে না, এই রকম ফাঁক বুঝে তার স্বার্থ সম্পূর্ণের দিকে দৃষ্টি রেখে
যেভাবে যা বলা যায় তাই বলতে থাকবে। পরমপিতা তোমার যোগান দেবেন। তুমি যখন তোমার বুদ্ধির গণ্ডির বাইরে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ, তখন কাতরভাবে পরমপিতাকে জানাবেন, তুমি তোমার ভাষায় তোমার মতো করে আমার মুখ দিয়ে উত্তর দিয়ে দাও প্রভু। সারেন্ডার করবে আর ভেতরে ভেতরে নাম চালাবে। দেখবে ঈশ্বর, ঠাকুর, ইষ্ট, গুরু, তিনি প্রত্যেক প্রশ্নের সুষ্ঠু সমাধান দিয়ে থাকেন। আর এত সুন্দর বার হবে যে মানুষ তখন ব্যবহারে উজ্জীবিত হয়ে যাবে। চাউনি, কথাবার্তা, আদব কায়দা দেখে মোহিত হয়ে যাবে। কখনো কখনো সঙ্গে ওই গোঁড়ার কথাগুলি, ধর্মকথা, নীতিকথা, দার্শনিক তত্ত্ব ইত্যাদি বিষয়েও আলোচনা করতে হবে। হয়তো পট করে একটা গান ধরলাম সেই প্রসঙ্গে, সে কেন চুরি করে যায়? মানুষ ভাবত এ কি, এ দেখি প্রীতির গান, কিন্তু ওর ভিতর দিয়েই মানুষের মজা বোঝা যেত, মানুষ জমে উঠত। নতুন লোককে কিভাবে যাজন করবে এই সম্বন্ধে আরো কথা বললেন ঠাকুর। বললেন ভালোবাসা করবে, আলাপ করবে, বন্ধুত্ব করবে, ভবসাগর পার হওয়ার কথা আপন করে বলবে, পরে তার চরম, তার রকম সকম প্রয়োজন বুঝে আপনজনের মতো বলবে, ভালো করে বুঝিয়ে বলবে। ইষ্টানুক অকৃত্রিম ভালোবাসা চাই, এমন জিনিস আর স্পর্শ মানুষের আড়ষ্টতা কাটিয়ে দেয়, আর রিজিডিটি থাকে না, এবং প্রতিরোধ প্রবণতা অনেকখানি শিথিল করে হয়ে যায়। আর এই হলো মানুষের ভিতর প্রবেশের একমাত্র পথ, ওই যাজনের মাধ্যমে। যাজন করি অথচ আশানুরূপ দীক্ষা হয় না, এ কখনো হয়? ঠাকুর বললেন, যাজন মানেই সৎ কথা, সদালাপ করা, সৎ পরিচর্যায় উন্নত করে তোলা, মানুষের ভালো হবার আকাঙ্ক্ষাকে উদ্দীপ্ত করে তোলা। আর সেই আগ্রহ যখন জাগে, তৎক্ষণাৎ মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে দেওয়া লাগে। বিবেচনা ঢুকিয়ে দিলে মুশকিল, আবার চলন চরিত্রের মাধ্যমে তা বেরিয়ে যায়। তখন এই ভাব নষ্ট করতে নাই, ইষ্ট সঞ্চারিত হয় মানুষ তখন কম। সেই জন্য ইষ্টের কথা আলোচনা করে উদ্বুদ্ধ করলেই তৎক্ষণাৎ তা সৎনামের ব্যবস্থা করতে হয়। যাজনের সঙ্গে যজনের সম্পর্ক কি? যাজন যে কোনো মানুষকে যে কোনো কথার ভিতর দিয়ে করা যায়। কারো হয়তো মেয়ের অসুখ, সে হয়তো বলছে মেয়েটি কাতর, তবে তার সঙ্গে হয়তো সেই কথা থেকেই শুরু করলে যাজনের সঙ্গে আবার যজন চায়, তাতে তোমার কথার একটা গুরুত্ব হয়। কথা ও চরিত্রে যার সঙ্গতি থাকে, তার কথা তত প্রভাবশালী হয়। তোমার সব অসময়ে লক্ষ্য রেখে তোমার প্রত্যেকটি আচার আচরণ, চাউনি, চলন, কথাবার্তার মধ্যে সত্তা পোষণী যদি হয়ে ওঠে, মানুষ ততই তোমার কাছে সত্তার খোরাক পাবে, ততই তোমার দিকে আকৃষ্ট হবে, তোমাকে ভালোবাসবে। তুমি একটা বাড়িতে যাচ্ছ, দূর থেকে ছোট্ট বাচ্চাকে পর্যন্ত দেখে চিৎকার করে বলতে থাকলে, বাবা বাবা, অমুক দাদা আসছে, প্রত্যেকে তোমাকে দেখেই যেন আকাশ থেকে পড়বে। সে পথ দিয়ে যাবে, সেই পথের ধুলিটা পর্যন্ত সোনা হয়ে যাবে তোমার স্পর্শে। এমন করে মানুষ তোমার পদধূলি নেবে। যাজন করতে করতে ভেতরটা খুলে যায়, তখন সে কথা কোনোদিন সে ভাবেনি, এমন কত কথা মুখ দিয়ে বেরিয়ে আসে, সব পরমপিতা যোগান দেন। তাই বলে, জানতি মজ্জাজিনঃ পিমাম। তাই আলোচনা প্রসঙ্গের 20 খণ্ডে শ্রী শ্রী ঠাকুর এ কথা বলেছেন। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা।
আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে শ্রী শ্রী ঠাকুর বললেন গভীর অন্তর্ভীতি রকম থাকে। যদি মানে এই আলোচনার উপরে আপনি আলোচনাটা রাখলেন, গভীর অন্তর্ভীতি রকমটা কি, খুব সুন্দর আলোচনা আজকে করলেন। আমরা তার মধ্যে দিয়ে অনেকটা অনুপ্রাণিত হলাম। যারা নাম ধ্যান করে তাদের মস্তিষ্ক অপরিণত, নাম ধ্যান না করে তারা, তাদের মস্তিষ্ক অপরিণত থাকে। আর প্রবৃত্তির দিকে যদি না যায়, তা তার সাধনার সময় লক্ষ্য রাখতে হবে। সেই যারা নাম ধ্যান না করে তারা যেন প্রবৃত্তির পথে না যায়, যেতে পারে, তার প্রবৃত্তির ঝোঁক থেকে যেন বিরত থাকে, তা লক্ষ্য রাখতে হবে। নাম কম্পন সৃষ্টি করে, অনুভূতির কামনায় নাম করতে নেই। ইষ্টভূতি আমাদের রক্ষা কবচ। যজন না থাকলে যাজন করতে পারবে না। যজন হচ্ছে পরিবেশকে ইষ্টের পথে ভাবিত করে তোলা, করার উপর ঝোঁক দিতে হয়। যাজনের করণীয় যজন যাজন ইষ্টভূতি। যজন ও যাজন হলো এরোপ্লেনের দুটি পাখা, ইষ্টভূতি হচ্ছে চালিকা শক্তি। অর্থের উপর ঝোঁক দিতে নেই, মানুষের উপরে ঝোঁক দিতে হয়। যাজনের সময় তা বৈশিষ্ট্য অনুযায়ী যোগান দিতে হয় তার ভাষায়। ভালোবাসা, আলাপ, বন্ধুত্ব করতে হয় যাজনের সময়। যাজনের সঙ্গে যজনের সম্পর্ক কি তা সুন্দরভাবে আলোচনা করলেন। যে পথ দিয়ে তুমি যাবে সেই পথের ধূলিকণাও সোনা হয়ে যাবে, যদি তোমার তোমার যাজন ঠিক থাকে, যজন ঠিক থাকে। আর তুমি এমন মানুষ হবে যে ঠাকুর তোমাকে দেখেও ঠাকুরকে চেনা যায় যে তুমি কীরকম মানুষ। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবার আপনার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু।